হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল মায়ের হেসেল। আজকে আমাদের চ্যানেলের ফার্স্ট রেসিপি হচ্ছে পাটিসাপটা। মায়ের হাতের তৈরি, কম উপকরণে কীভাবে সহজে পাটিসাপটা বানাবেন, তার জন্যই এই রেসিপি। দেখবেন, পছন্দ হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে সবে নারকেল এখনও পোড়া হচ্ছে, তারপর আমাদের পাটিসাপটা হবে। ফুল ডিটেলস রেসিপি আপনারা দেখতে পারবেন। এখন আমরা আছি আমাদের মামার বাড়িতে। এই যে আমাদের গ্রামীণ পরিবেশ, দেখুন কি সুন্দর পরিবেশ, বাইরে শান্ত, এটা পুকুর আছে, এটা মন্দির। দেখুন সুন্দর গ্রাম্য পরিবেশ। চোখ রাখুন পুরো ডিটেলস রেসিপির ওপর। তো এর মধ্যে চালের গুঁড়ো, সুজি দিয়ে মাখানো হয়ে গেছে, তো তখন আমরা ক্লিপটা নিতে পারিনি। আর এখন মা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে এর মধ্যে। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা গুঁড়ো দিতে পারেন। হ্যাঁ, চিনিটা অপশনাল। আমাদের কাছে এখন গুঁড়ো অ্যাভেলেবেল ছিল না বলে আমরা চিনিটা দিয়েছি। আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য নুন দেওয়া হয়েছে। এর মধ্যে চালের গুঁড়ি, সুজি দিয়ে ব্যাটারটা তৈরি করা হয়েছে, আর চিনি আর অল্প একটু সামান্য স্বাদ অনুসারে একটু নুন দিয়ে, আর এখন জল দিয়ে ব্যাটারটাকে ঘন করছে মা। আপনারা চাইলে দুধও দিয়ে করতে পারেন। তো যেহেতু বলে যে সহজ রেসিপিতে টেস্টি পাটিসাপটা হবে, তো তার জন্যে সহজেই এখন হাতের কাছে যে উপকরণ আছে সেগুলো দিয়েই আমরা বানাচ্ছি। দেখুন গাইস, ব্যাটারটার থিকনেসটা ঠিক এরকম থাকবে। থিকনেসটা দেখুন, ব্যাটারটার থিকনেসটা ঠিক এরকম থাকবে। কিছুক্ষণ এটা রেখে দিতে হবে। এটা কিছুক্ষণ করে থিকনেসটা কিছুক্ষণ রেখে দিতে হবে। এই যে এখন নারকেল পুরের জন্য রেডি হচ্ছে, পাটিসাপটা দেওয়ার জন্যে। এখন নারকেলটাকে কড়াইয়ে দিয়েছে, নারকেলের মধ্যে যাচ্ছে চিনি, সেটা বেশি হবে, নাড়াচাড়া করছে। মিষ্টির পরিমাণ আপনারা যে যেরকম খান সেরকম বুঝে দেবেন। এখন চিনিটা দিয়েছে, আর যেহেতু আমাদের কাছে ক্ষীর অ্যাভেলেবেল নেই, তার জন্য একটু সন্দেশ আমরা ম্যাশ করে দেবো। এটা এখন চালের গুঁড়ো দিচ্ছি একটু বাইন্ডিংয়ের জন্যে। দুধ দিয়ে দিচ্ছে, যেহেতু আমাদের কাছে এখন দুধ অ্যাভেলেবেল ছিল, তো গরম জলের মধ্যে গুঁড়ো দিয়ে তুলে দুধ দেওয়া হচ্ছে। এটাকে একটু মাখা মাখা হবে, এটা এখন একটু মাখা মাখা হবে। আমাদের কাছে ক্ষীর এখন অ্যাভেলেবেল নেই বলে সন্দেশ দেওয়া হচ্ছে, দিয়ে একটু ভালো করে আমরা পুরের জন্য রেডি করব। দিয়ে দেওয়া হলো। দেখুন বন্ধুরা, এই যে আমাদের পাটিসাপটা দেওয়ার জন্য পুর রেডি। ঠিক এরকমভাবে মাখো মাখো হবে। আমাদের কাছে ক্ষীর ছিল না বলে আমরা ক্ষীরের সন্দেশ দিয়েছি। আপনাদের কাছে যদি ক্ষীর থাকে তাহলে ক্ষীর দেবেন, সন্দেশটা নাও দিতে পারেন। এখন গুড় থাকলে গুড়, হ্যাঁ, চিনি থাকলে চিনি দেবেন, গুড় থাকলে গুড় দেবেন। যারা চিনি খেতে পছন্দ করে না তাদের জন্য গুড়। এটা সম্পূর্ণ আপনাদের চয়েস। গ্যাসটা এখন অফ করে দিয়েছে। এই যে আমাদের পুর রেডি হয়ে গেছে পাটিসাপটা দেওয়ার জন্য। এই যে এখন ভাজা হচ্ছে পাটিসাপটা। 1 চামচ তেল দিলে জল পড়ে গেছে, তেল দিয়ে 1 চামচ অল্প করে এবার করা হবে পাটিসাপটা। দেখুন ব্যাটার পড়ে গেল। ব্যাটারটা আমরা 10 থেকে 15 মিনিট রেখেছিলাম। আপনাদের হাতে যদি বেশিক্ষণ সময় থাকে আপনারা আরও রাখতে পারেন। চারিয়ে একটু পাতলা করে নিতে হবে। এটা একটু পাতলা করে নিতে হবে, ভালো হবে, স্বাদটা সুন্দর হবে।
যে পুর দিয়ে দিল, যে নারকেলের পুরটা বানিয়ে রাখা হয়েছিল ওটা এখানে দিয়ে দেওয়া হলো। গ্যাসটা মিডিয়াম আছে পড়বে। এই পুরো কাজটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে হচ্ছে, হাই ফ্লেমে করলে পুড়ে যাবে, মিডিয়াম ফ্লেমে করলে বেশ সুন্দর করে হবে। তৈরি হয়ে গেল, এই যে আমাদের পাটিসাপটা রেডি। সুন্দর করে রেডি হয়ে গেছে আমাদের পাটিসাপটা, দেখতেও কি সুন্দর হয়েছে দেখুন। দেখতেও বেশ টেমটেম লাগছে, খেতে তো লাগবে স্বাদ হবে। এই যে পাটিসাপটাটা তুলে রাখা হলো, এই যে পাটিসাপটা এইরকম আরও কতগুলো করা হবে। এই যে আবার একটু ব্যাটার দিয়ে আর একটা পাটিসাপটা করা হচ্ছে, এরকম আস্তে আস্তে আরও পাটিসাপটাগুলো বানানো হবে সুন্দর করে। হয়ে গেল আমাদের পাটিসাপটা। এই যে দেখুন এতগুলো পাটিসাপটা হয়েছে, এবার এইগুলো খাওয়া হবে। এই যে আমাদের শেফ। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি পাশে থাকবেন। থ্যাংক ইউ, শুভরাত্রি। খান, খেয়ে বলুন টেস্ট কেমন হয়েছে। তা ভালো হয়েছে, আমার দিদা খেয়ে রিভিউ দিয়েছে কেমন হয়েছে।